কেমন আছো বন্ধুরা? আজকে যে গল্পটা শোনাবো তোমাদের আমি, যা শোনার পর তোমাদের রাতের ঘুম উড়ে যাবে। গল্পটা বলার আগে বলে রাখি, তোমরা কানে হেডফোন দিয়ে শুনলে গল্পটা আরও বেশি ভালো লাগবে, তাই ঝট করে কানে হেডফোনটা পরে নাও। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় ৩ বছর আগে। আমার এক বন্ধুর বিয়েতে আমাকে নেমন্তন্ন করেছিল। তার বাড়ি বাঁকুড়ার জুনবেদিয়া গ্রামে। আমার বাড়ি বাজকুল সংলগ্ন এলাকায়। অনেকটা পথ, তাই আমি বিয়ের আগের দিন বেরিয়ে পড়ি। বিকাল ৩টে আমি বাস ধরলাম বাজকুল থেকে হিজলি টু বাঁকুড়া। তোমাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, বাজকুল দীঘা যাওয়ার রাস্তায় পড়ে। বাসটা বেশ ভালোই ছুটে চলছিল। এদিকে বন্ধু ফোন করে বলছিল, কটায় পৌঁছবি? আমি নতুন, বাঁকুড়া যাইনি কোনোদিন। গুগলে সার্চ করে দেখলাম প্রায় ঘন্টা ৬ লাগবে। তাই অনুপমকে ফোন করে বললাম, ভাই আমার যেতে প্রায় ৯টা বাজবে। অনুপম হলো আমার বন্ধু, দীর্ঘ প্রায় ৫ বছর একই কোম্পানিতে কাজ করছি দুজন। যাই হোক, বাসটা খুব গতিতে ছুটছিল। খড়গপুর পৌঁছতে আর প্রায় ৪০ মিনিট লাগবে। তখনও আমার একটুও ধারণা ছিল না আজ আমার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। খড়গপুর পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল। চারিদিক আলোয় যেন খড়গপুর আলোকিত হয়ে আছে। তারপর একটা ধাবায় বাসটা থামল। নির্জন একটা মাঠের ধারে ধাবাটা। সবাই নামল। কেউ কেউ চা খাচ্ছিল, আবার কেউ কেউ শুকটানে মেতে উঠছিল। তবে আমি এক কাপ চা খেলাম। তারপর পয়সা মিডিয়ে আবার বসলাম বাসে। তারপর বাস আবার ছুটতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর বাসের কন্ট্রাক্টর দাদা বলল, সবাই বাসের জানালা বন্ধ করে নাও। আমি একটু চিন্তিত হয়ে পাশে থাকা প্যাসেঞ্জারটাকে বললাম, দাদা জানালা বন্ধ করতে বলছে কেন? দাদাটা ফিসফিস করে বলল, আমরা এখন শালবনি জঙ্গলে ঢুকব। এখানে প্রচুর ডাকাতি হয় রাতে, তাই সবাইকে সাবধান হতে বলল। আমি গভীর নিঃশ্বাস ছেড়ে বললাম, ও আচ্ছা এই ব্যাপার। আমি জানালা বন্ধ করে চুপ করে বসে বাইরের দিকে দেখতে লাগলাম। কিছুটা যাওয়ার পর দেখি একজন মহিলা হাত বাড়িয়ে আমাদের বাসটাকে থামানোর চেষ্টা করছে। আমি একটু চিন্তিত মনে ওই দাদাটাকে আবার জিজ্ঞাসা করলাম, দাদা এখানে যদি এত ডাকাতি হয় তাহলে এত রাতে এই মহিলা একা এখানে কি করছে? দাদাটা মৃদু হেসে বলল, ভাই এই ফাঁদেই যে পা দেয় তাকে আর কোনোদিন বাড়ি ফিরতে হয় না, একদম জমের দুয়ারে পৌঁছে যায়। তারপর দাদাটা খুলে বলল সব। এগুলো নাকি ডাকাতের চাল, যাতে বাসটা থামিয়ে যাত্রীদের থেকে টাকা পয়সা লুটপাট করতে পারে। আমার খুব চিন্তা হতে লাগলো। বারবার মায়ের কথা মনে পড়ছিল, আর ভাবছিলাম যেন আমাদের সাথে এমনটা না ঘটে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখি আমাদের বাসের সামনে একটা বিশাল কাঠের গুঁড়ি রাস্তা অবরোধ করে রাখা আছে। জোর করে ব্রেক মারল বাসের ড্রাইভার দাদা। বাসটা সোজা গিয়ে মারল একটা শাল গাছে। আমি ড্রাইভার দাদার পেছনের সিটে বসেছিল, তাই সজোরে এসে লাগলো আমার পায়ে বাসের রডগুলো। পা খুব যন্ত্রণা করছিল আমার। তারপর দেখি একদল ডাকাত হাতে অস্ত্র নিয়ে ছুটে আসছে জঙ্গলের ভেতর থেকে। বাসের কন্ট্রাক্টর দাদা ভেতর থেকে লক করে দিল দরজাটা। তাতে কি আর আটকানো যায় এই দুষ্কৃতীদের? দুমদাম করে জানালায় পাথর ছুঁড়ে মারছিল। তাদের মুখ ঢাকা ছিল কাপড় দিয়ে, যাতে কেউ চিনতে না পারে। হাতে ধারালো অস্ত্র। একজন আমার সোজা জানালায় এসে সজোরে আঘাত করছিল। আমি খুব ভয় পেয়ে গিয়ে ড্রাইভারদার সিটের কাছে রাখা একটা লোহার ডান্ডা হাতে নিয়ে সজোরে মারতে যাব, আর জানালা ভেঙে উল্টে পড়লাম বাস থেকে। আমাকে মুহূর্তের মধ্যে সবাই ঘিরে ফেলল। মোটা মোটা লাঠি দিয়ে আমাকে পেটাতে শুরু করলো। আমি জ্ঞান হারিয়ে পড়ে গেছি। তারপর ওই দাদার মুখে শোনা, ওরা নাকি একে একে সবাইকে নামিয়ে খুব মারধর করে, সব লুটপাট করে। কিছুক্ষণ পরে নাকি ওই রাস্তা দিয়ে একটা সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল। এই সব দেখে তারা জলদি গাড়ি থেকে নেমে সব ডাকাতদেরকে খুব মারধর করল, 15 জন ডাকাতকে। তারপর জওয়ানরা গাড়িতে উঠিয়ে বাঁকুড়া সদর পুলিশ স্টেশনে নিয়ে গেল, আর কয়েকজন জওয়ান মিলে আমাদেরকে বাঁকুড়া হাসপাতাল নিয়ে এলো। তার পরদিন আমার জ্ঞান ফিরল। আমি আগের থেকে একটু সুস্থ ছিলাম। মা ফোন করে কান্নাকাটি করছিল। অনুপম ফোন করে সকাল সকাল আমাকে দেখতে চলে আসে। আমি প্রায় 4 দিন থাকার পর আমাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। আমাদের সবাইকে বাঁকুড়া পুলিশ স্টেশন থেকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এই ঘটনা খুব ভয়াবহ আঘাত এনেছিল আমার জীবনে। তবে থেকে আমি আর একা একা কোথাও যাই না। ধন্যবাদ বন্ধুরা। আমি রাজদীপ মল্লিক। এই ঘটনা পুরোটাই কাল্পনিক, তাই বাস্তব জীবনের সাথে এই ঘটনাকে মেলাবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও।
আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।